হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট কিভাবে ক্রিসপি পটেটো ওয়েজেস তৈরি করতে হয়। আর এই ইনস্ট্যান্ট ক্রিসপি পটেটো ওয়েজেস তৈরি করার জন্য সকল প্রকার টিপস থাকছে আজকের এই ভিডিওতে। মাঝে মধ্যে কিন্তু আমরা ইফতারিতে বাইরে থেকে অনলাইন অর্ডার করে এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি, তবে সেটা কতটা স্বাস্থ্যসম্মত হয় সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমার এই রেসিপিটি দেখে কিন্তু এভাবে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই পটেটো ওয়েজেস। এখানে আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি, আর আলুটা আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি। এর উপরে অনেক বালু থাকে, সেজন্য আগে থেকে আমি ক্লিন করে নিয়েছি। আর এই আলুটার উপরের খোসাটা যদি পাতলা থাকে সেক্ষেত্রে আলুর খোসা আপনারা না ছিলেও এটা তৈরি করতে পারবেন। আর যদি আলুর খোসাটা পুরো থাকে, মানে একটু পুরুত্ব বেশি থাকে, সেক্ষেত্রে আলুর খোসাটা ছিলে নেবেন। তবে আমি আলুর খোসাটা ছিলে নিয়েছি। আমার আলুর খোসাটা কিন্তু পাতলাই ছিল, তবে আমার কাছে খোসাটা ভালো লাগে না, সেজন্য আমি একদম ক্লিন করে নিয়েছি। দেখুন, আমি একটি আলু কেটে 8 ভাগ করে নিয়েছি, আর এর স্লাইসগুলো একদম এভাবেই করে নিতে হবে। এই সাইজের আলু নিয়েছি, সেক্ষেত্রে একটা আলুতে আমি 8 ভাগ করে নিতে পেরেছি। আপনাদের আলু যদি একটু বড় বা মোটা থাকে সেক্ষেত্রে আপনারা 10 থেকে 12 ভাগ পর্যন্ত করে নিতে পারবেন। আর এই আলুটা কেটে নেওয়ার পর আমি এখানে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নামিয়ে এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। আলুর ভিতরে কিন্তু স্টার্চ বা কষ থাকে, সেটা খুব দ্রুত এই ঠান্ডা পানির সাহায্যে বেরিয়ে আসবে। আর পটেটো ওয়েজেসটা যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু খুবই ক্রিস্পি হবে, সেজন্য এই টিপসটা একদমই বাদ দেওয়া যাবে না। এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পানি ফুটাতে দিয়েছি, আর এখানে পানিটা ফুটেও এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। এই আলুগুলোকে আমি ঘড়ি ধরে 3 মিনিট হাই হিটে সিদ্ধ করে নেব। আমি এটা 50% পর্যন্ত সিদ্ধ করে নেব, এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। এর বেশি এটা সিদ্ধ করে নেওয়া যাবে না। যখন আমরা এটা মশলার সঙ্গে কোট করব তখন কিন্তু আলুটা ভেঙে যেতে পারে, সেজন্য এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এটা নেড়েচেড়ে দিয়ে আমি 3 মিনিট সেদ্ধ করে নিব হাই হিটে। দেখুন, আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর চুলাটাও আমি অফ করে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটি ছাঁকনির ভিতরে নিয়ে নেব, এতে করে পানিটা ঝরে যাবে। খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর একটি টিস্যুর উপরে এটা আমি বিছিয়ে দিব, এতে করে এর গায়ে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা এতে চুষে যাবে। এর উপরে আমি আরও একটু টিস্যু দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এর উপরের যে পানিটা থাকবে সেটা মুছে নিতে হবে। আর চাইলে আপনারা এ পর্যায়ে ফ্যানের নিচে এটা শুকিয়ে নিতে পারেন। অবশ্যই এই টিপসটাও কিন্তু ফলো করবেন। এই টিপসটা ফলো করতেই হবে, তা না হলে কিন্তু আপনার পটেটো ওয়েজেসটা ক্রিস্পি হবে না। আর এই পটেটো ওয়েজের উপরের কোটিংটা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, সমপরিমাণ 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব মিক্সড হার্বস। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খুবই ভালো লাগবে খেতে। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর এই সোডাটা দেওয়ার জন্য কিন্তু পটেটো ওয়েজেসটা ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখতে সাহায্য করে। এবার সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আর একবারে কিন্তু পানিটা দিতে যাবেন না, এতে করে কিন্তু পানি বেশি হয়ে যেতে পারে। আর আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছি দেখলেনই তো। আর এই ব্যাটারটার ঘনত্ব দেখুন, একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না, ঠিক এমনভাবে তৈরি করে নিতে হবে। এর ভেতরে আমি সব পটেটোগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে
মিক্সড করে নিতে হবে। খুবই আলতোভাবে এটা মিক্সড করতে হবে। দেখুন আমি কিভাবে হাত দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি, ঠিক এভাবেই আলতো করে মিক্সড করে নিতে হবে। এই টিপসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই উপকার হবে, আর যারা রান্নায় পারদর্শী তারা তো জানেনই কিভাবে কি তৈরি করতে হয়। এখানে আমি বেশ অনেকটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি প্রথমে হাই হিটে তেলটা গরম করে এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এখন আমি একটা একটা করে পটেটোগুলো এর ভিতরে ছেড়ে দিব। একবারে অনেকগুলো দিয়ে দেওয়া যাবে না, এতে করে একটার সঙ্গে একটা লেগে যাবে। সেজন্য একটু গ্যাপ রেখে রেখে কিন্তু একটা একটা করে দিয়ে দিতে হবে। এই টিপসটাও কিন্তু ফলো করতে হবে। আর একসঙ্গে গায়ে গায়ে লেগে গেলে কিন্তু এটা ভাজার সময় ভেঙে যেতে পারে। এভাবে করে আমি একটা একটা করে দিয়ে দিব আর খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। আর অবশ্যই কিন্তু এই পটেটো ওয়েজেস তৈরি করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা একদমই ডিপ ফ্রাই করতে হয়। দেখুন আমার পটেটো ওয়েজেসগুলো খুব সুন্দর মতো করে ডিপ ফ্রাই করা হয়ে গিয়েছে। যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হয় সেজন্য খুব একটি নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না। দেখুন এভাবে করে আমি মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, কমপক্ষে 7 থেকে 8 মিনিট ধরে এটা আমি ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে আমি একটু টিস্যু পেপারের উপর রেখে দিব। দেখুন আমি একটি সার্ভিং ডিশে টিস্যু পেপার বিছিয়ে রেখেছি, এর উপরে আলুগুলো আমি দিয়ে দিব। এভাবে করে সবগুলো পটেটো আমি ভেজে নিব। দেখতেই পারছেন কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আমি এটি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে মেয়োনিজ বা অন্য কোনো সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। আর অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।